Dear student, welcome to the online class of Shidirganj Srimati Mohan Pilot School and College. How are you? I hope all are well. By the grace of Allah, I am also well. In my last class, I discussed about uh, um, something right from a verb. Yes, হ্যাঁ, right from a verb নিয়ে কি করেছিলাম ডিসকাস করেছিলাম। তো ওইটা ছিল গ্রামার পার্ট। আমি তোমাদের সাথে কথা হয়েছে, তোমরা বলেছো যে আমি যেন তোমাদেরকে 3 নংটা একটু সমস্যার ফার্স্ট পেপারে, তো আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে 3 নংটা পড়াবো। ফার্স্ট পেপার 3 নং। 3 নংয়ে তোমাদের একটু প্রবলেম আছে, যে 3 নং যে শূন্যস্থানটা আসে সেটা আমি আজকে তোমাদের একটু আইডিয়া দিব, ঠিক আছে? তো 3 নং বিষয়ের যে জিনিসটা, এটা কি আসে বলতো? ফিল ইন দ্য গ্যাপস আছে, তাই না? 5টা শূন্যস্থান পূরণ করতে হয়। ফিল ইন দ্য গ্যাপস, তোমাকে ফিল করতে হবে, কিছু শব্দ উপর থেকে নিতে হবে, তাই না? একটা প্যাসেজ দেওয়া থাকবে, কি থাকবে উপরে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাকে 5টা শব্দ ওয়ার্ড নিয়ে সেটা ফিল আপ করতে হবে। তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, কোনো রুলস এর প্রয়োজন হয় না। মানে রুলস এর প্রয়োজন তো অবশ্যই আসে, কিন্তু বেসিক্যালি কোনো রুলস নাই। কিন্তু তাহলে এখানে কিভাবে আমরা ইউজ করবো, তাই না? কথাটা তো সেখানে তোমরা করতে গেলে এটা অনেক প্রবলেম ফেস করো, কারণ সেম টু সেম হয় না। তাহলে এটা পড়ার আগে আমি ফার্স্ট যে জিনিসটা তোমার দরকার, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে। কি জানতে হবে? প্রথম শর্তটা। তো এটা শুরু করার আগে তোমাদের আমি যে কথাগুলো বলবো, এগুলা মাথায় নেওয়ার পরে তুমি করার চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমরা ভালো করার চেষ্টা করবা, এবং তখনই তুমি ভালো করতে পারবা যখন তুমি এটা প্র্যাকটিস করবা। ওকে? তো এটা করার জন্য ফার্স্ট কি বলছি, ওয়ার্ড মিনিং জানতে হবে। তুমি যত ভালো ওয়ার্ড মিনিং পারবা, তুমি এইটা রুলসের, যেহেতু রুলসের ব্যবহারটা খুবই কম, তুমি তত বেশি ভালো এটা করতে পারবা। আর কিছু রুলস আমি তোমাদেরকে সাফিক্স প্রিফিক্সে লিখে দিয়েছিলাম, ইভেন রাইট ফ্রম আ ভার্বেও কিছু রুলস লিখে দিয়েছিলাম, মনে আছে? আমি কিছু রুলস তোমাদের রাইট ফ্রম ভার্বে লিখে দিয়েছি, তারপরে যখন সাফিক্স প্রিফিক্স করানো হয়েছে এখানে সেগুলো বলে দিছি। সেই কয়েকটা রুলস আমি আবার একটু রিপিট করব, করার পর হচ্ছে তোমাদের আমি প্র্যাকটিস করে দেখাবো। তখন বুঝতে পারবা যে আসলে রুলস এর প্রয়োজনটা কত কম, ওয়ার্ড মিনিং এর পারার গুরুত্বটা কত বেশি। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? তাহলে প্রথম যে রুলস গুলো বলবো, যেগুলো আমি বলেছিলাম, ঠিক আছে? যেমন তোমাদের মনে আছে যেগুলো ব্যবহার হতে পারে এখানে, সেগুলো আমি বলতেছি। যেমন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে গত ক্লাসে করেছিলাম, তাই না? কি হবে? ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, অথবা নাউন হয়। ভার্বের সাথে আইএনজি কিন্তু নাউন, সেটা জিরান্ট, ঠিক আছে? অথবা তুমি স্পেসিফিক আলাদাভাবে বলতে পারো নাউন হয়, কারণ জিরান্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন হলে সেটা জিরান্ট। কিন্তু সবসময় তো জিরান্ট হবে না, কিছু কিছু ক্ষেত্রে নাউন হবে, সরাসরি নাউন হবে। তাহলে এই রুলসটা তোমাকে মনে রাখতে হবে। যদি কোনো একটা কারণ হচ্ছে, তুমি যখন একটা শূন্য কিভাবে আসে বলতো? এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে, তাই না? প্যাসেজের পরে যেমন একটা প্যাসেজ দেওয়া আছে, এটা প্যাসেজের পরে কি আছে? তোমার শূন্যস্থান বসাতে হবে, তাই না? তাহলে যে শূন্যস্থানটা তুমি বসাবা, সেটা তো সেম টু সেম শব্দটা বসে না, সেম টু সেম কিন্তু বসে না, একটু চেঞ্জ হয়, তাই না? হয়তো সেটাকে নাউন করতে হয়, অথবা অ্যাডজেক্টিভে করতে হয়, অথবা ভার্বে করতে হয়, ঠিক আছে? যেহেতু তোমাকে ভার্ব মানে পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কয়েকটা রুলস সেক্ষেত্রে ফলো করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ তোমরা যখন পড়ো, যদি নাউন হয় তখন কিন্তু আনসারটা মনে মনে আসে যে এখানে উপরে দেওয়া আছে সেলিব্রেট, নিচে আসছে সেলিব্রেশন, কেন, তাই না? তাহলে এই রুলস গুলো তখন ফলো করলে তোমার আর এই ভুলগুলো হবে না। তাহলে কি বলছি, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি করতে পারো, অথবা কি করতে পারো, নাউন করতে পারো। নাউন কিভাবে করা হয় সেই রুলস আমার মনে হয় তোমরা জানো, যেমন TION, MENT, তাই না? এগুলো শিখেছে না, ডম, শিপ, এগুলো যুক্ত করে কি হয়, নাউন হয়। সেকেন্ড যে রুলসটা বলবো, আমি কিন্তু এই রুলস গুলো তোমাদেরকে দুইটাতে করানো হয়েছে, রাইট ফর্ম অফ ভার্বেও করানো হয়েছে, তারপর হচ্ছে আর কি করেছি, সাফিক্স প্রিফিক্সে। কারণ সাফিক্স প্রিফিক্স কি শেখানো হয়েছে, যে হাউ টু চেঞ্জ পার্টস অফ স্পিচ, তাই না? কিভাবে তুমি পার্টস অফ স্পিচের ফরম্যাটটা চেঞ্জ করবা, নাউন টু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ টু নাউন, এভাবে তুমি চেঞ্জ করবা, তাই না? তো সেই রুলস গুলো আমি জাস্ট এইখানে কোন রুলস গুলো প্রয়োজন হতে পারে সেগুলো লিখতেছি, ঠিক আছে? যেমন আওয়ার, দেয়ার, হিজ, হার,
মাই, এই শব্দগুলা যদি থাকে, কি থাকে, এই ওয়ার্ডগুলা যদি থাকে, এরপরে যে শব্দটা আসবে তুমি বসাবা সেটা অবশ্যই নাউন ফর্মে নিবা। কোন ফর্মে নিবা? এই শব্দগুলোর পরে যদি তোমার কোনো শব্দ বসানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে উপরে যে শব্দটাই থাকুক না কেন আমরা কোন ফর্মে নিব বলো? নাউনে নিব। কোন ফর্মে নিব? নাউনে নিব। ঠিক আছে? আর আসতে পারে যেমন টু একটা প্রিপোজিশন, তাই না? এটা কত ক্লাসেও করেছি। টু একটা প্রিপোজিশন, কিন্তু টু এর পর সবসময় কি হবে? ভার্ব ওয়ান হবে। মনে আছে না? টু এর পর ভার্ব ওয়ান হয়। আর কি হতে পারে? তারপর আরেকটা করেছিলাম সাবস্ট্রিটিভসে, যেমন দার পর নাউন হয়। কি বলছিলাম? দা এর পর সবসময় নাউন হয়। কি হবে? তারপর নাউন হবে। তোমরা রুলস গুলো লিখে নিতে পারো, এটা তোমাদের বেনিফিট হবে। আচ্ছা, তারপর আর কি লিখতে পারি? আর কিসের পর নাউন হতে পারে? যে কোনো অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভের পর নাউন হয়। ঠিক আছে? আমি কয়েকটা রুলস লিখছি, তাই না? প্রিপোজিশনের ব্যবহারটা বললাম, এটা আওয়ার, দেয়ার, হিজ, হার, মাই, এগুলা যদি থাকে এরপর আমরা নাউন বসাবো। ঠিক আছে? তারপর কি বলছি যে টু, টু মানে এগুলো আসে দেখে এই ব্যবহারগুলো আমি লিখে দিলাম তোমাদের। আর বাকি ব্যবহার প্রয়োজন হতে পারে, সেটা আমি যখন ব্যবহার করতে যাব তখন আমি বলবো এবং তোমরা সেটা লিখে নিবা। ওকে? টু যদি একটা শব্দ দেওয়া থাকে, টুর পর যে ভার্বটা বসাবো সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম করবো। উপরে যদি তোমার পাস্ট দেওয়া থাকে, প্যাসেজে যদি ট্রু মানে একটা পাস্ট বাক্যটা দেওয়া আছে, কিন্তু তোমার যখন ফিল ইন দা গ্যাপ ফিল করবা তখন দেখলা যে এখানে টু দেওয়া আছে, তখন তার উপরে সে পাস্টটা বসাবা না। কি করবা বলো? প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবা। এবার তার পর কি হয়? নাউন হয়। অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউন হয়। তারপর আরেকটা মনে রাখো, যেমন এটা তো জানোই, বি, বিং, হ্যাভিং, কিন্তু বিটা বেশি আসে। ঠিক আছে? বি, বিং, হ্যাভিং, হ্যাভ, হ্যাভ, স্যাড এর পর ভি থ্রি হয়। বি থাকলে কি হবে বলো তো? ভার্ব থ্রি হবে। কি হবে? ভার্ব থ্রি হবে। এই শব্দগুলো একটু মনে রাখো। ঠিক আছে? মনে রাখতে হবে। তোমরা একটু 2 মিনিটে খাতা উঠাও, তারপর আমি প্র্যাকটিস দেখাচ্ছি। ঠিক আছে? ওকে, এখন আমি তোমাদের একটা প্র্যাকটিস করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমরা কিভাবে বাসা প্র্যাকটিস করবে এবং কতটুকু তোমরা হেল্প পাবা। ওকে, এটা মুছে ফেলতেছি। আচ্ছা, যাদের কাছে নবদূত বই আছে, এই যে নবদূত বই, হ্যাঁ, নবদূত বই আছে, তারা পেজ বের করো। এটা 3 নং এর জন্য আছে। আচ্ছা, তোমাদের আমি এমন একটা পড়াবো যেটা তোমাদের মোটামুটি প্যাসেজটা তোমাকে ক্লাস এখানে পড়ানো হচ্ছে, তেমন একটা প্যাসেজ থেকে শুরু করি। 123 মানে 123 পেজ বের করো। পেজ 123। ঠিক আছে? নাম্বার কত? 10। 110 নং। ঠিক আছে? পেজ 123-এর 10 নং। তোমরা সবাই নবদূত বইয়ের 123 পেজের 10 নংটা বের করো। ওকে? আচ্ছা, এটা যে সম্পর্কে বলা হয়েছে সেই প্যাসেজটা আমি তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে। তো প্যাসেজটা আমরা একটু দেখি কি নিয়ে বলা হয়েছে এখানে। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ইন বাংলাদেশ। এটা খুব ভালোভাবে তোমাদের আমি এখানে পড়ানো হয়েছে, এবং আমি হাউ টু রাইট আনসার টু দ্য কোশ্চেন, ঠিক আছে, এটা শেখানো হয়েছে। 1 নাম্বার শেখানো হয়েছে এখান থেকে। তো আজকে আমরা এই প্যাসেজটা যেহেতু এখানে বারবার পড়ানো হয়েছে, শব্দগুলো তোমরা অনেকটা ক্লিয়ার, কোনো সমস্যা ভুল হবে না। তো এইটা থেকে আমরা শুরু করতেছি। প্যাসেজটা আমি পড়াবো না, 2টা লাইন শুধু বলবো, তারপর আমরা শূন্যস্থানে কি আছে সেটা চলে যাব। তবে বেস্ট হতো এইটা করানোর সময় যদি তোমরা সরাসরি ক্লাসে পার্টিসিপেট করতাম। ঠিক আছে? তাহলে কি হতো, আমি যখন কোশ্চেন করতাম তোমরা তখন নিজের থেকে চিন্তা করতা যে হ্যাঁ এটা হতে পারে ম্যাডাম, হ্যাঁ তোমাদের বিভিন্ন উত্তর হতে পারে, এটার একে মোর দেন 3 or 4 আনসার হতে পারে, অল আর রাইট হবে যদি কাছাকাছি ওয়ার্ড হয়। ওকে, তো আমরা শুরু করতেছি। আচ্ছা, জহির রায়হান বাক্যটা কি দিয়ে, সেন্টেন্সটা মানে প্যাসেজটা কি দিয়ে শুরু হয়েছে? জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার ইন বাংলাদেশ। তাহলে প্যাসেজটা সবাই ক্লিয়ার? তার সম্পর্কে বলা হয়েছে জহির রায়হান, তাই না? কি ছিল? ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার, বাংলাদেশের একজন অন্যতম, হ্যাঁ কি ছিল? ট্যালেন্টেড মানে মেধাবী বা ফিল্ম মেকার, চিত্রশিল্পী, নির্মাতা ইন বাংলাদেশ, চলচ্চিত্র নির্মাতা। হি ওয়াজ বর্ন অন 19 অগাস্ট, 19শে অগাস্ট
1935 সালে ইন দ্য ভিলেজ মাজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করে। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। সে একজন অ্যাক্টিভ ওয়ার্কার ছিল, সক্রিয় কর্মী ছিল কোথায়? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে। এই পর্যন্ত পড়লাম, এখন আমরা পড়ার চেষ্টা করি। ওকে, প্রথম যে বাক্যটা দেওয়া ছিল, প্রথম কি ছিল? শূন্যস্থানটা আমার যেটা শুরু হয়েছে, অ্যান অ্যাক্টিভ ড্যাশ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আচ্ছা, প্রথম বাক্যটা, এখন এটা করার ক্ষেত্রে আমি আগে বলে নিচ্ছি কি বলছি তোমাদের। ফার্স্ট কথাটা বলছিলাম তোমাদের ওয়ার্ড মিনিং ভালো জানতে হবে। সেকেন্ড হচ্ছে কিছু রুলস এর ব্যবহার হবে এবং কিছু শব্দ, পাঁচটার মধ্যে দুইটা বা তিনটা শব্দ তুমি প্যাসেজ থেকে সেম টু সেম পেয়ে যাবা যদি তোমার লাকটা ভালো থাকে। যদি তোমাদের গুড লাক হয় তাহলে পাঁচটা শব্দ সেম টু সেমই পাবা, মানে একটু চেঞ্জ করতে হবে, একটু আগে পরে চেঞ্জ করতে হবে। আর ভাগ্য ভালো না হলে একটাও মিলবে না, তোমার মানে ওয়ার্ড বসাতে হবে পুরো চেঞ্জ করে। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ওয়ার্ড গুলা দুই একটা শব্দ পাওয়া যায়, ঠিক আছে? যেমন এইটা, এখন দেখো এটা কি হবে বলতো, অ্যান অ্যাক্টিভ ড্যাশ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমি একটু আগে যে শব্দটা তোমাদের বলেছিলাম, তাই না? অ্যাক্টিভ ওয়ার্কার কি হবে তাহলে? অনেক ইজি। তাহলে কি দিতে পারি প্রথম আনসারটা? ওয়ার্কার। সবাই কি আমার কথাটা ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে কিন্তু সেম টু সেম ওয়ার্ড আমরা পেয়ে গেছি, সো আমাদের নতুন করে কোনো ওয়ার্ড চিন্তা করার দরকার নাই। তারপরে যদি তুমি ভালো ওয়ার্ড জানো তাহলে সেক্ষেত্রে তুমি কি দিতে পারো, যেমন জহির রায়হান অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অথবা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, হ্যাঁ, মানে একজন পার্টিসিপেন্ট হিসাবে সে কি করে? জয়েন করে। হ্যাঁ, তাহলে আমরা আনসারটা কি হবে? ওয়ার্কার দিতে পারি অথবা পার্টিসিপেন্ট দিতে পারি। যদি পার্টিসিপেন্ট, যেহেতু বানান ভুল হওয়ার একটা চান্স আছে, সো আমরা যেহেতু মেন শব্দটা পেয়ে গেছি ওয়ার্কার, তাহলে আনসারটা কি লিখবো? ওয়ার্কার। এটা কি কারো কোনো সমস্যা আছে প্রথমটা বোঝাতে? ক্লাস শেষে আমি তোমাদের সাথে 5 মিনিট কথা বলবো, কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে তখন জানাবা। ওকে, তারপরে হচ্ছে হি অলসো, সেকেন্ড লাইনটা কি দেওয়া আছে একটু দেখো, আমি সেকেন্ড লাইনটা লিখতেছি। হি অলসো ড্যাশ পার্ট ইন ম্যাস মুভমেন্ট। সেকেন্ড বাক্যটা দেওয়া আছে, এখন আমি সেকেন্ড বাক্যটা দেখি। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট টু গো আউট। তাহলে কোন জায়গায় শব্দটা দেওয়া আছে আমরা সেটা খুঁজে বের করতে হবে। হি অলসো ড্যাশ পার্ট ইন দ্য ম্যাস মুভমেন্ট। ম্যাস মুভমেন্টের আগে আমরা চলে যাই, সুন্দরভাবে সেম টু সেম দেওয়া আছে, তাহলে এটা তোমাদের জন্য অনেক। আমরা জানি টেক পার্ট মানে অংশগ্রহণ করা, মানে কোথাও টেক পার্টের পাস্ট হচ্ছে টোক পার্ট। ওকে, আর এটা হচ্ছে জয়েন্ট দিলেও আমাদের হতো যদি এখানে পার্ট শব্দটা উল্লেখ না থাকতো। ঠিক আছে, পার্ট থাকা মানে হচ্ছে আগের অংশ, তোমাকে টেক শব্দটা বসাতেই হবে, ঠিক আছে? কিন্তু যেহেতু পার্ট দেওয়া আছে জন্য আমরা টেক বসাবো, যদি পার্ট দেওয়া না থাকতো তুমি জয়েন্ট দিলেও হতো। ক্লিয়ার সবাই আমার কথা? তাহলে আমরা এখানে কি, যেহেতু পার্ট দেওয়া আছে এবং সেম টু সেম, লাইনটা কিন্তু সেম টু সেম দেওয়া আছে, হি অলসো টেক পার্ট ইন দ্য ম্যাস মুভমেন্ট, টোক পার্ট। ঠিক আছে, তাহলে পাস্ট ফর্ম হবে, তাহলে আনসারটা কি হবে? টোক। সবাইকে এই দুটো ক্লিয়ার? এই দুটো কিন্তু সেম টু সেম পেয়ে গেছি আমি। ওকে, 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বর কি আছে? পার্ট ইন দ্য ম্যাস মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার। সেম টু সেম লাইন উপর থেকে বসায় দিছে, তোমার কোনো চেঞ্জ করার দরকার নাই, তুমি ইজিলি শব্দটা পেয়ে গেছো। থার্ড লাইন, হি ওয়ান্টেড টু ড্যাশ ফ্রিডম অফ স্পিচ। আমি বাক্যটা লিখতেছি তারপর ব্যবহার দেখাচ্ছি। হি ওয়ান্টেড টু ড্যাশ ফ্রিডম অফ স্পিচ। আচ্ছা, এই বাক্যটা কিন্তু তোমাকে দেওয়া নাই, দেখো। আচ্ছা দেখি, অল থ্রু হিজ লাইফ, তার সারা জীবনে জহির রায়হান ড্রিমড অফ ডেমোক্রেটিক সোসাইটি, সেখানে ডেমোক্রেটিক সোসাইটি চিন্তা স্বপ্ন দেখেছে। এ সোসাইটি দ্যাট উইল এনশিওর ফ্রিডম অফ স্পিচ, সুন্দরভাবে দেওয়া আছে। দ্যাট উড ইনশিওর, যেটা নিশ্চিত করবে কি? ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা দিবে, তাই না? তাহলে এখানে কি বলছে? হি ওয়ান্টেড টু ফ্রিডম অফ স্পিচ, এই বাক্যটা দেওয়া আছে ফ্রিডম অফ স্পিচ। তাহলে ফ্রিডম অফ স্পিচ আগে কি শব্দটা বসানো আছে? এনশিওর। এবং আমরা যদি ওয়ার্ড মিনিং ভালো জানো তাহলে হি ওয়ান্টেড টু, সে চেয়েছিল কি করতে? এনশিওর করতে, নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে? ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতাটা নিশ্চিত করতে সে চেয়েছিল। তাহলে এখানে সেন্টেন্সটা সেম টু সেম দেওয়া নাই, আছে দেখো, ওইখানে ছিল দ্যাট উড এনশিওর, আর এখানে দেখো বইয়ে প্যাসেজে দেওয়া আছে দ্যাট উড ইনশিওর
ফ্রিডম অফ স্পিচ, এই লাইনটা হচ্ছে তোমার মেইন বই দেওয়া আছে। আর এখানে কি আছে, হি ওয়ান্টেড টু, এই যে টু আছে তাই না, এই টু এর জন্য কিন্তু আমি ভার্ব চেঞ্জ করবো না, ভার্বের ভি ওয়ান রাখবো। আনসারটা কি লিখবো, এনশিওর। সবাই কি এই তিনটা ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? যদি কোনোটা বুঝে না থাকো ক্লাসের পরে আমাকে অবশ্যই বলবা যেটা বুঝতেছো না, ক্লিয়ার? তাহলে এই তিনটা কোনো সমস্যা নাই তাই না? আচ্ছা, দ্যাট হি ওয়ান্টেড টু এনশিওর ফ্রিডম অফ স্পিচ, হি ওয়াজ ড্যাশ এ ফিল্ম মেকার, এটাও সেম টু সেম হবে তাই না? হি ওয়াজ এ ড্যাশ ফিল্ম মেকার, হি ওয়াজ এ ড্যাশ ফিল্ম মেকার, সে কেমন ফিল্ম মেকার ছিল? বাক্যের প্রথমটাই দেওয়া আছে মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার, ট্যালেন্টেড ফিল্ম মেকার, একটু দেখো, একটু করার চেষ্টা করো। ফিল্ম মেকার, ফিল্ম মেকার, প্রথম বাক্যটা যে ফিল্ম মেকারের যে আগের শব্দটা আছে ট্যালেন্টেড, আমরা সেই শব্দটাই বসায় দিব। সবাই কি ক্লিয়ার? এটা কিন্তু কোনো চেঞ্জ করা দরকার হয় না, কিন্তু যদিও শব্দটা কি আছে তোমার প্রথম তিনটা লাইন পরে আছে, তো এটা বাক্যের শুরুতে প্রথম হওয়া উচিত ছিল তাই না? কিন্তু আমরা মনে রাখবো যেমন ফিল্ম মেকার আসলে কেমন ফিল্ম মেকার ছিল, ট্যালেন্টেড তাই না? বাক্যটা তোমাকে বলাই আছে যে ট্যালেন্টেড ফিল্ম মেকার, তাহলে আনসারটা শুধুমাত্র কি হয়ে যাবে, সেম টু সেম, কোনো চেঞ্জ হয় না, ট্যালেন্টেড ফিল্ম মেকার। সবাই ক্লিয়ার? ওকে, আমরা লাস্টেরটা চলে যাব। আচ্ছা, হি আচ্ছা, হি ড্যাশ ইজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, হি ড্যাশ ইজ লাইফ, সে তার জীবন কি করেছিল বলো তো? জীবন দেওয়া তাই না, জীবন উৎসর্গ করা। এখানে কিন্তু এই শব্দটা দেওয়া নাই, যে সে চলে গেছে মানে হারিয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, এই কথাগুলো বলা আছে, কিন্তু সে তার দেশের জন্য জীবন দিয়েছে, স্যাক্রিফাইস করেছে তার লাইফ, এটা কিন্তু কোথাও বলা নাই। তাহলে এটা কিন্তু আমার মাথায় বুঝে নিতে হবে যে সে তার জীবনকে ত্যাগ উৎসর্গ করেছে দেশের জন্য, ও তাহলে কি হবে, স্যাক্রিফাইস তাই না? এটা এটা তোমরা সুন্দরভাবে জানো। তাহলে কি হবে, যে স্যাক্রিফাইসড, যেহেতু পাস্ট টেন্স, সে জীবন দিয়েছিল, এর জন্য আনসারটা কি হবে, স্যাক্রিফাইসড। তাহলে এই পাঁচটা কি তোমাদের কারো কোনো সমস্যা আছে? ডিয়ার স্টুডেন্ট, আমি আবার একটু বলতেছি, একটু রিপিট করতেছি, তারপরে তোমরা দেখো। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি আবার প্রথম লাইন থেকে দেখাচ্ছি। অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, সেম টু সেম বাক্যে দেওয়া ছিল, প্যাসেজ দেওয়া ছিল, আমার চেঞ্জ করতে হয়নি। হি অলসো টোক পার্ট, এটাও সেম দেওয়া ছিল, ওই লাইন থেকে নিয়ে নিছি। থার্ড লাইনটা ছিল হি ওয়ান্টেড টু দেওয়া ছিল, এন্ড ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ যে কথাটা আছে এর আগের ভার্বটা নিয়ে বসাইছি, ঠিক আছে? তারপর আছে হি ওয়াজ এ ট্যালেন্টেড ফিল্ম মেকার, এটাও সেম টু সেম লিখলাম। লাস্টেরটা আছে, শুধু লাস্টেরটা শব্দটা দেওয়া নাই, কিন্তু তুমি সেটা পারবা তাই না? কেন পারবা, সে দেশের জন্য জীবন দিয়েছে তাই না? তাহলে হি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ কান্ট্রি, দেশের স্বাধীনতার জন্য সে তার জীবনটাকে উৎসর্গ করেছে। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। কিন্তু আমি আরো 2-3টা প্র্যাকটিস করে, এই প্যাসেজ থেকে আরো 2-1টা প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবো তুমি কতটুকু বুঝতে পারছো। ওকে, আচ্ছা, নেক্সট পরেরটা, এটারই পরেরটা একটু প্র্যাকটিস করে দেখি তুমি কতটুকু পারো। ওকে, আচ্ছা, এখন এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, মোট যেখানে আছে মোট থেকে আমরা একটু করার চেষ্টা করি, যেহেতু এই প্যাসেজটাই আমরা ভালো এখন তুমি জানো, এটা থেকে আমরা 4-5টা, এখানে মোর অনেকগুলো দেওয়া আছে, 8টা দেওয়া আছে, এরকম যদি তুমি একটা প্যাসেজ থেকে 8 ভাবে করতে পারো, মানে কত হয়, প্রত্যেকটার সাথে মিল পাবা, 1-2টা মিলে যাবে, কিন্তু নতুন নতুন কিন্তু অনেকগুলা, মানে একটা প্যাসেজ থেকে কত ভাবে করতে পারে, 8 ভাবে এখানে দেওয়া আছে 9টা, তো 9টা যদি প্র্যাকটিস করো এনাফ তাই না, তোমার ভুল হওয়ার আর কোনো চান্স নেই। তাহলে আমরা চেষ্টা করি। হ্যাঁ, প্রথমটা, এই বাক্যটা কি দেওয়া আছে, জহির রায়হান, ফার্স্ট লাইনটা কি দেওয়া আছে, জহির রায়হান took and dash part, আচ্ছা, প্রথম বাক্যটা দেওয়া আছে জহির রায়হান টোক পার্ট, অংশগ্রহণ করেছিল, টোক পার্ট অংশগ্রহণ করেছিল তাই না, করেছিলেন। তাহলে কিন্তু টোক পার্ট একটা একটা
ফ্রেশ, তাই না? মাঝখানে একটা শব্দ হবে, এখানে কিন্তু অ্যান দেওয়া আছে। কি দেওয়া আছে একটু দেখো, অ্যান। আমরা জানি এ ই আই ও ইউ পাঁচটার আগে অ্যান হয়। কিসের আগে অ্যান হয়? আর্টিকেলের ব্যাপারটা দেখো, এ ই আই ও ইউ, এই পাঁচটা যদি ওয়ার্ড থাকে, এই পাঁচটার আগে আমাদের কি বসাতে হবে? অ্যান বসাতে হবে, তাই না? যদি অ্যান বসাই তাহলে কি দিতে পারি? সুন্দর কিন্তু একটা লাইন দেওয়া আছে, কি বলতেন? অ্যাক্টিভ ওয়ার্কার দেওয়া ছিল না, অ্যান অ্যাক্টিভ। তাহলে আমি ওই শব্দটা নিয়ে আসি। যদি আমি, সবাই কি ক্লিয়ার? এইভাবে বুঝে করলে তোমার কখনো ভুল হবে না। কি হবে? অ্যাক্টিভ ওয়ার্কার, অ্যাক্টিভ, তাহলে ওই অ্যাক্টিভ থেকে নিয়ে আসছি পার্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। কি সে একজন ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের সক্রিয় ভাবে জয়েন করেছিল। হ্যাঁ, ডিফেইং দ্য ড্যাশ ইম্পোস্ট। তাহলে দেখো তো ইম্পোস্ট শব্দটা কোথায় আছে আমরা যখন পড়বো, দেখো হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার ল্যাঙ্গুয়েজ, হি ওয়াজ অন দ্য 10 স্টুডেন্ট ডিসপাইট এ ব্যান। হ্যাঁ, ডিসপাইট এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস অ্যাজ এ রেজাল্ট। ইম্পোস্ট কথাটা কিন্তু কোথাও উল্লেখ নেই। আছে একটু দেখো, তোমাদেরকে বুঝতে হবে, বুঝে তারপর আনসার করতে হবে। ইম্পোস্ট, হ্যাঁ, ডিফেইং দ্য ড্যাশ ইম্পোস্ট বাই দ্য দেন অটোক্রেটিক গভর্নমেন্ট। তখনকার যে সরকার ছিল তারা যেটা ইম্পোজ করেছিল, কি একটা নিষেধাজ্ঞা জারি করেছিল, তাই না? তাহলে আমি এই ডিসপাইট এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস, ওই অ্যাক্টিভিটিস, ওই কাজের উপরে কি করা হয়েছিল? ব্যান করা হয়েছিল, নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মেলে নাই, তাই না? সেম টু সেম পাও নাই, কিন্তু বাক্যটা তো, শব্দটা তো এইভাবেই সাজানো হয়েছে। তাহলে কি তুমি ওই ব্যান শব্দটা বসা দিলে হবে না? তাহলে একটু বাক্যটা আমি লিখে দেখাচ্ছি। ডিফেইং ড্যাশ imposed by the then, আচ্ছা এই বাক্যটা দেওয়া ছিল, তাহলে কি কি ইম্পোজ করা ছিল? একটা নিষেধ জারি করা ছিল। নিষেধ ইংলিশ কি বলো? ব্যান। ব্যান শব্দটা কিন্তু তোমার প্যাসেজে আছে। তাহলে আনসারটা কি হবে বলো? ব্যান। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। হিজ ড্যাশ অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ ইমেন্স। তাহলে দেখো, হিজ ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আচ্ছা, বাক্যটা কি ছিল? হিজ ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ ইমেন্স, মানে তার যে কন্ট্রিবিউশন, আমি মুখ দিয়ে চলে আসছে, তার যে অবদানটা, ভাষা আন্দোলনে যে তার অবদান ছিল, সেটা মানে আমাদের মানে অনেক ব্যাপক, বলে শেষ করা যাবে না। তাহলে আমি কিন্তু একটু আগে তোমাদের একটা রুলস লিখেছিলাম। কি লিখেছি বলো তো? হিজ, হিজ, হার, মাই, আওয়ার, এরপরে যে শব্দটা আসবে সেটার পর কি হবে? নাউন হবে। সেটার পর আমরা কোন ফর্ম বসাবো বলো? নাউন ফর্ম। তাহলে এইখানে কি হতে পারে? তার কাজ, তাই না? তার অ্যাক্টিভিটিস দিতে পারি, দ্য অ্যাক্টিভিটিস, হিজ অ্যাক্টিভিটিস আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অ্যাক্টিভিটিস দিতে পারি নাউন, অথবা কি দিতে পারি? হিজ কন্ট্রিবিউশন, তার অবদান। দেখি তো কন্ট্রিবিউশন শব্দটা কি এখানে আছে কিনা। কন্ট্রিবিউশন শব্দটা যেহেতু আমার নাই, ঠিক আছে, আনসারটা আমি কি দিতে পারি দেখো তো? কন্ট্রিবিউশন। টিআইওএন যুক্ত করলে নাউন হয়, হিজের পর নাউন হচ্ছে, হিজ কন্ট্রিবিউশন, তার অবদান। এটা অটোমেটিক তোমার মাথায় চলে আসবে যে তার যে অবদানটা ছিল ভাষা আন্দোলনে, যে ওয়ার্ড মিনিং জানো, তার অটোমেটিক মাথায় চলে আসবে। এবং এই প্যাসেজটা যখন তোমরা ফুল প্যাসেজটা, এখানে তো অল্প একটু দেওয়া আছে, ফুল যখন পড়েছো এখানে কিন্তু ওই কন্ট্রিবিউশন শব্দটা কথা ছিল, উল্লেখ করা ছিল। কিন্তু তারপরে যদি তুমি মনে করতেছো যে এখানে নাই, আমি পারতেছি না, আমার মনে আসতেছে না, তাহলে কি শব্দ দিব? একটা নাউন ফর্ম বসা দিই, হিজ অ্যাক্টিভিটিস। সবাইকে আমার কথাটা কি ক্লিয়ার? তখন আমরা হিজ অ্যাক্টিভিটিস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, হ্যাঁ, অথবা হিজ কন্ট্রিবিউশন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। সবাই কি ক্লিয়ার? কিন্তু কন্ট্রিবিউশন শব্দটা দেওয়া বেস্ট, কারণ এই শব্দটা হচ্ছে তার অবদানটাকে বুঝাইছে, তার কাজকর্ম। হ্যাঁ, তো আমরা অবদানটা দেওয়ার চেষ্টা করবো, কন্ট্রিবিউশন। ক্লিয়ার সবাই? আচ্ছা, আর কেন কন্ট্রিবিউশন হলো? কারণ হচ্ছে আমি বলছি যে হিজ এর পর হার, দেয়ার, মাই, আওয়ার, এই শব্দের পর যে শব্দটা আসবে তখন আমরা সেটা নাউন করবো। যদি কন্ট্রিবিউট দেওয়া থাকে প্যাসেজে, সেটাকে আমরা চেঞ্জ করে কন্ট্রিবিউশন নিব। ওকে, আচ্ছা। হি ওয়ান্টেড টু ড্যাশ ফ্রিডম অফ স্পিচ। হি ওয়ান্টেড টু, সেম শব্দটা আসছে। হি, দেখো তো, সরি আমি কি অন্য জায়গায় গেছি? না, হি ওয়ান্টেড টু ড্যাশ ফ্রিডম অফ স্পিচ। তাহলে কি বলো? সেম শব্দটা দিতে পারবো না? হি ওয়ান্টেড টু, হি ওয়ান্টেড টু
ড্যাশ ফ্রিডম অফ স্পিচ। এই বাক্যটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, তাই না? এই বাক্য এই সেম টু সেম পেয়েছি না, তাহলে কি দিতে পারবো বলো? এনশিওর। আর কি দিতে পারি? সে ফ্রিডম অফ স্পিচ চেয়েছিল, অ্যাচিভ করতে চেয়েছিল, অ্যাচিভ দিতে পারি না? অ্যাচিভ, ইউ ওয়ান্টেড টু অ্যাচিভ ফ্রিডম অফ স্পিচ, ইউ ওয়ান্টেড টু গেট ফ্রিডম অফ স্পিচ, ইউ ওয়ান্টেড টু হ্যাভ ফ্রিডম অফ স্পিচ। তিনটে ওয়ার্ড বলে দিচ্ছি। আর আগে কি বলছিলাম? এনশিওর বলছিলাম। কয়টা হলো? চারটা। চারটার মধ্যে একটা শব্দ তো তোমার মনে থাকবে, তাই না? আর এনশিওর শব্দটা উল্লেখ করা আছে প্যাসেজে। সবাই ক্লিয়ার? আচ্ছা, তারপর নেক্সট সবার লাস্টেরটা চলে যাচ্ছি। তারপরে কি আছে? The real patriot and legendary filmmaker dash down. এটাও তো একটা ফ্রেজ। তাহলে দেখো লাস্টে বাক্যটা কি আছে? The real patriot and legendary filmmaker dash down. আচ্ছা, বাকিটা লিখলাম না। তাহলে বলো তো আনসারটা কি হবে? যারা খুব ভালো ইংলিশটা মোটামুটি পারো তারা সুন্দরভাবেই জানো লেট ডাউন অর্থ জীবন দেওয়া, তাই না? লেট ডাউন হিজ লাইফ ফর দ্য লিবার্টি অফ আওয়ার কান্ট্রি। তাহলে কি একটু আগে পড়ছি স্যাক্রিফাইড হিজ লাইফ, মনে আছে তোমাদের? প্রথম বাক্যটা পড়েছিলাম স্যাক্রিফাইড। তাহলে এখানে তো স্যাক্রিফাইস দিলেই হতো, তাই না? কারণ হচ্ছে কি, কারণ তোমরা জানো যে স্যাক্রিফাইড অর্থ জীবন উৎসর্গ করা, জানো না? তাহলে এখানে তো স্যাক্রিফাইড দিলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার সমস্যা কি বলতো? কারণ এখানে কিন্তু ডাউন দেওয়া আছে, তাহলে ডাউনের সাথে আমি স্যাক্রিফাইড ইউজ করতে পারবো না। লেট ডাউন হচ্ছে এটা একটা ফ্রেজাল ভার্ব, তাহলে আমাকে এখানে লেট ডাউন শব্দটা ইউজ করতে হবে। ঠিক আছে, লেট ডাউন। সবাই ক্লিয়ার আমার কথাটা? তাহলে আমি দুইটা প্র্যাকটিস করে দেখাইলাম, আর একটা দেখাবো, তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলবো। ওকে, তাহলে এই দুইটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আমি যেভাবে বুঝে করাইছি তোমরা যদি এভাবে একটু বুঝে করো, ইনশাল্লাহ আমার মনে হয় না তোমাদের কখনো 3 নম্বরে নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট আরেকটা প্র্যাকটিস করাই। ওকে, ওকে, এখন আমি 2 নাম্বারটা আবার একটু প্র্যাকটিস করি। ওকে, আচ্ছা, 2 নাম্বারের প্রথম বাক্যটা কি দেওয়া আছে দেখো। জহির রায়হান ওয়াজ এ গুড ড্যাশ। প্রথম বাক্যটা দেওয়া আছে জহির রায়হান ওয়াজ এ গুড ড্যাশ অফ হিজ টাইম। তার সময় সে কি ছিল? একজন গুড শব্দটা দেওয়াই আছে, মানে ট্যালেন্টেড শব্দটা, তাই না? ট্যালেন্টেড, মেধাবী, গুড, ভালো। তাহলে কি দিতে পারি? ফিল্ম মেকার, যে ভালো একজন চলচ্চিত্র নির্মাতা ছিল তার সময়, যেহেতু তার প্রফেশনালি সে ছিল চলচ্চিত্র নির্মাতা, তাই না? তাহলে আমি কি দিব? যেহেতু এখানে ফিল্ম মেকারই দেওয়া আছে, তাহলে আমরা ফিল্ম মেকারই দিব। ঠিক আছে, তাহলে আনসারটা কি দিব? ফিল্ম মেকার। সবাই কি ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, সবাই ক্লিয়ার প্রথমটা কেন ফিল্ম মেকার শব্দটা ইউজ করলাম? আচ্ছা, সেকেন্ড লাইনটা আছে হি ড্রিমড ফর এ ডেমোক্রেটিক সোসাইটি অ্যান্ড এ সোসাইটি হোয়ার ফ্রিডম অফ স্পিচ উইল বি। বি নাম্বার রুলসটা দেখো, বি নাম্বারটা কি হবে? হোয়ার ফ্রিডম অফ স্পিচ উইল বি ড্যাশ। বলো, এটা আমি বলবো না, সামনে থাকলে তোমাদের জিজ্ঞেস করতাম, কিন্তু তোমাদের বলতে হবে আনসারটা কি হবে। যে হোয়ার ফ্রিডম অফ স্পিচ উইল বি ড্যাশ ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য নিশ্চিত করা, তাই না? ফ্রিডম অফ স্পিচ শব্দটা আমরা আরেকবার পেয়েছি এনশিওর ফ্রিডম অফ স্পিচ, তাই না? আনসারটা তাহলে আমি কি লিখবো? এনশিওর লিখবো, তাই না? কিন্তু আমি কি করলাম? ইডি যুক্ত করলাম। একটু সবাই বোঝার চেষ্টা করো।
এনশিওরড দিয়েছি, তাই না? কেন দিয়েছি? আমি রুলস লিখেছিলাম যদি বি থাকে, বি এর পর কিন্তু কি যুক্ত হবে? স্যার কথা বলবো। বি এর পর কি যুক্ত হবে? ইডি যুক্ত হবে, মনে আছে? তাহলে এই রুলস গুলো তোমাকে বুঝতে